জুলাই আন্দোলনের সময় থেকে ভেঙে পড়েছে চট্টগ্রাম পুলিশের সিসিটিভি নজরদারি। ভাঙচুর, চুরি ও যান্ত্রিক ত্রুটিতে শহর জুড়ে বসানো ৭০০ সিসি ক্যামেরায় কোনোটি আর কাজ করছে না। আর এই বিষয়ে আলোচনাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সিসিটিভি ব্যবস্থা অচল হওয়ায় কি কি সমস্যা হচ্ছে এবং কবে নাগাদ এগুলো ঠিক হবে তার কোনো ধারণা পাওয়া গেছে কিনা? প্রথমত এই সমস্ত সিসিটিভি 2012-13 সালের দিকে লাগানো হয়েছিল চট্টগ্রাম নগরীর একেবারে পুরো নগরী জুড়েই বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বা রাস্তায় বিভিন্ন জায়গায়, এবং এটির ফলে প্রধানমন্ত্রী যে সমস্যাটি হচ্ছে যে এই সমস্ত রাস্তার মোড়ে যে কোনো ধরনের অপরাধ কার্যক্রম যদি ঘটে সেটি শনাক্ত করতে এবং অপরাধীদের শনাক্ত করতে আসলে এখন ব্যাহত হচ্ছে। আমি এখন লালখানবাজার মোড়ে আছি, আমার পেছনেই একটি পোস্টে 2টি সিসিটিভি ক্যামেরা ছিল এবং বর্তমান অবস্থা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই সমস্ত ক্যামেরাগুলোই উধাও হয়ে গেছে, ক্যামেরার বাক্সগুলো আছে, আর সংযোগের কথা তো নাই বললাম। তো এর ফলে আসলে এর আগে পুলিশ কেন্দ্রীয় অর্থাৎ তাদের পুলিশ সদর দপ্তরে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে একটি কন্ট্রোল রুম থেকে পুরো নগরীর উপর মোটামুটি একটি তাদের চোখ রাখার সুযোগ ছিল, বিশেষ করে চট্টগ্রাম নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ মোড়গুলো, বিভিন্ন স্কুল কলেজের সামনে, গুরুত্বপূর্ণ মার্কেটের সামনে। এখানে কিন্তু একটি ভালো নজরদারি তারা মোটামুটি করতে পারত, কিন্তু এখন সেটি করা যাচ্ছে না, যার ফলে অপরাধীদেরকে চিহ্নিত করার কাজ কঠিন হয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে এখন অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আশপাশের বিভিন্ন যে ব্যক্তিগত সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলোর উপর নির্ভর করতে হচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে সে সমস্ত জায়গায় আমরা দেখছি যে সেখানে কিন্তু ওই অর্থে কখনো কখনো ভালো ফুটেজ পাওয়া যাচ্ছে না, আবার কখনো কখনো সেই সিসিটিভির আওতার মধ্যেই ঘটনাগুলো ঘটছে না বা অপরাধীকে চিহ্নিত করা যাচ্ছে না। তো এখানে কবে নাগাদ এটি সচল করা হবে সেটি নিয়ে স্পষ্ট কোনো ধারণা আসলে নগর পুলিশের এখনো নেই, যেহেতু এটি তারা নগর পুলিশ একটি বিশেষ ব্যবস্থাপনায় এই কার্যক্রমটি করত এবং পুলিশের একটি টিম এই পুরো বিষয়টি দেখাশোনা করতো। এবং যখন এই সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো হয়ে গেছে তখন থেকে আসলে সেই টিমটিও আজ কাজ করছে না, অর্থাৎ ডেডিকেটেড যে টিমটি ছিল সেটিও আজ কাজ করছে না। তো এই প্রেক্ষাপটে কবে নাগাদ এটি আবার সচল হবে, এই সিসিটিভি ক্যামেরাগুলো সচল হবে, সেটি একটি বড় প্রশ্ন। কারণ আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার সাথে পুলিশের একটি যে বিরোধ তৈরি সে সময় চট্টগ্রাম নগরীতে বেশ কয়েকটি থানা ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। সেই সমস্ত থানা ভবনগুলো, পুলিশের যে যানবাহনগুলো সেগুলো আসলে এখন জোগাড় করা বা সেগুলো নিয়ে নতুন করে ইনস্টল করা, সেই বিষয়টি এখন অগ্রাধিকার পাচ্ছে পুলিশের পক্ষ থেকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।